নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার বিষয় আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকে কী নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর বিধানসভার কিছু ওপিনিয়ন পোল আপনাদের মাঝে তুলে ধরছি। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। দক্ষিণ দিনাজপুর জেলার মোট 6টি বিধানসভা। 1 নম্বর হচ্ছে তপন বিধানসভা, 2 নম্বর গঙ্গারামপুর বিধানসভা, 3 নম্বর বালুঘাট বিধানসভা, 4 নম্বর কুশমন্ডি বিধানসভা, 5 নম্বর হরিরামপুর বিধানসভা, 6 নম্বর কুমারগঞ্জ বিধানসভা। এবার 2026-এ আমাদের আলোচনার বিষয় এই 6টি বিধানসভার মধ্যে কে কয়টি সিটে জিততে পারে। 2026-এর নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে 2016 সালে বিধানসভাতে কি হয়েছিল। 2016 সালে বিধানসভায় 6টি সিটের মধ্যে সম্ভবত বামফ্রন্ট এবং বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে জোট হয়েছিল এবং এই জোট দক্ষিণ দিনাজপুর বিধানসভায় 4টি সিট পেয়েছিল এবং তৃণমূল কংগ্রেস 2টি সিট পেয়েছিল। ওটা গেল 2016 সালে বিধানসভা ভিত্তিক ফল। এবার 2021 সালে বিধানসভাতে আবার জোট হলো বামফ্রন্ট, আইএসএফ, কংগ্রেস। কিন্তু 2021 সালে দক্ষিণ দিনাজপুরে জোট একটিও সিট পায়নি এবং থার্ড পজিশনে ছিল। এবার 2026-এর ভোট। 2026-এ এই 6টি আসনের মধ্যে কে কয়টিতে এগিয়ে থাকতে পারে সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। সর্বপ্রথম আসে 1 নম্বর আপনাদের তপন বিধানসভা। এই তপন বিধানসভাতে আপনাদের 2021 সালে জিতেছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। এই বিজেপি এমএলএ সম্ভবত আমাদের মাননীয় বুদ্ধরায় টুডু। তো এবার 2026-এও ভোট। এবার সম্ভবত 26-এ এই তপন বিধানসভা থেকে এবার জোট এবং বিজেপির মধ্যে একটা জোট টক্কর হতে পারে এই তপন বিধানসভাতে। এবার কে জিততে পারে সেটা একটু ডাউটফুল আছে। 2 নাম্বার হচ্ছে গঙ্গারামপুর। 2026-এ গঙ্গারামপুর বিধানসভায় বিজেপি জেতেন। এবার 2026-এ গঙ্গারামপুর বিধানসভাতে যা দেখা যাচ্ছে এবার ত্রিমুখী লড়াই হতে পারে। বাম আইএসএফের জোট, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। তার মধ্যে সম্ভবত বিজেপি একটু এগিয়ে থাকতে পারে গঙ্গারামপুর বিধানসভাতে। 3 নম্বর হচ্ছে বালুরঘাট বিধানসভা। এই বালুরঘাট বিধানসভাতে এবার বিজেপির সাথে বাম জোটের জোট টক্কর হতে পারে। রেজাল্টে বোঝা যাবে কে জিততে পারে। এটা গেল বালুরঘাট বিধানসভা। 4 নম্বর হচ্ছে হরিরামপুর বিধানসভা। এই হরিরামপুর বিধানসভাতে এবার দুমুখী লড়াই হবে তৃণমূল কংগ্রেস বনাম জোটের। কিন্তু এখানে হরিরামপুর বিধানসভাতে
সম্ভবত জোর একটা ভালো ফল করতে পারে হরিরামপুর বিধানসভায়। 5 নাম্বার হচ্ছে কুশমন্ডি বিধানসভা। এই কুশমন্ডি বিধানসভাতে একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল, এখনও একটা পার্সেন্ট ভোট সেখানে আছে, কিন্তু 2026-এ বলছে সমীক্ষা কুশমন্ডি বিধানসভায় ত্রিমুখী লড়াই হতে পারে এবার। জোট তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। 6 নাম্বার হচ্ছে তপন গেল গঙ্গারামপুর, বালুরঘাট, হরিরামপুর, কুশমন্ডি, কুমারগঞ্জ। কুমারগঞ্জ বিধানসভাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বনাম জোটের একটা ভালো ফাইট হতে পারে, কিন্তু সেখানে আবার কংগ্রেসও প্রার্থী দিবে। কংগ্রেসও একটা ভালো শক্তি আছে কুমারগঞ্জে, 2021 সালে ছিল। এবার দেখা যাক কি হয়। তবে তৃণমূল এবং জোটের মধ্যে এবার একটা ভালো টক্কর হতে পারে এই কুমারগঞ্জ বিধানসভা থেকে। জানি না সেটা রেজাল্টে বলবে কে জিততে পারে, তবে একটা বেসিক ধারণা থেকে আপনাদের মধ্যে সমীক্ষা থেকে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক আমাদেরকে মোটিভেশন করে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো ভালো থাকবেন বন্ধুরা, এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে দক্ষিণ দিনাজপুর থেকে কে দেখছেন ভিডিওটা, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।